নমস্কার বন্ধুরা, টিকিতে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পুরো মিষ্টির দোকানের মতো মিষ্টি, সেটা আবার সুজি দিয়ে। তার জন্য আমি নিয়েছি ১ কাপ সুজি। সুজিটা আমি কড়াতে দিয়ে দেবো। এতে আমি দেবো ২ চামচ ময়দা। এবার আমি সুজিটা হালকা ভেজে নেব। দেখুন সুজিটা আমি একদম হালকা ভেজে নিয়েছি, লাল হয়নি। তার আগে আমি এখানে দেবো ১ কাপ সুজির জন্য ১.৫ কাপ জল। এটা ডো বানাবো। দেখুন এটা আমার হয়ে এসছে। এবার আমি ১ চামচ ঘি দেবো। দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। আমার সুজি একটু ঠান্ডা হোক, তার মধ্যে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়েছি ১ কাপ চিনি। ১ কাপ চিনিতে দেবো আমি ১.৫ কাপ জল। আমি ডো বানিয়ে নেব। সরি, এটা আমি শিরা বানিয়ে নেব। যতক্ষণ রসটা রেডি হচ্ছে বা শিরাটা, ততক্ষণ আমি এটা মেখে নেব। এখানে আমি দেবো অল্প একটু গুঁড়ো দুধ। আমি এই গুঁড়ো দুধটা দেবো, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। এবার আমি দেবো সামান্য বেকিং সোডা। এবার আমি অল্প একটু ঘি দিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো বানাবো। এখান থেকে অল্প একটু করে নেব। যে যেমন সাইজ করবেন। ভিতরটা একটু গর্ত মতো করবো। একটা নকুল দানা আর একটা এলাচ দানা। এটা বড় এলাচের দানা দিচ্ছি। আপনারা পারলে ছোট এলাচের দানাও দিতে পারবেন। এর মুখটা বন্ধ করে দেবো। এটা গোল করে নেব। দেখুন আমার একটা বানানো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন রসটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি দেখিয়ে দেবো। ১ তার বা ২ তার কোনোটাই করিনি। জাস্ট জিনটা মেল হয়ে গেছে। দেখুন একটু হরহরে টাইপের হয়েছে। কিন্তু ১ তার বা ২ তার কিছুই হয়নি। এটা আমি এবারে নামিয়ে নেব। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। মিষ্টিগুলো একটা, একটা করে ছেড়ে দেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে সরাসরি রসে দিয়ে দেবো। আর বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আমি বড় এলাচের দানা বার করে খোসাটা রসে দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি দিয়ে ০.৫ ঘন্টা রাখবো। ০.৫ ঘন্টা পরে আমি দেখাবো। দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবং দেখুন পুরো রসটাই টেনে নিয়েছে। অল্প একটু রস পড়ে আছে। আমি এটা তুলে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন পুরো রসে ভরা ভেতরটা। কত সুন্দর হয়েছে দেখুন।